হ্যালো ভিউয়ার্স, ক্রিপ্টন টিপসের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো ইতিমধ্যে কিন্তু ডক্স টোকেনের ক্লেম অপশন বা উইথড্র অপশন চালু হয়ে গেছে। যদি আপনারা গ্যাস ফি ছাড়া উইথড্র নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুইটা এক্সচেঞ্জারে উইথড্র নিতে হবে। তো একটা হলো ওকেএক্স আর একটা হলো বাইবিট। আর যেহেতু ওকেএক্স সব জায়গায় অ্যাভেলেবেল না, তো অবশ্যই বাইবিটে আপনারা উইথড্র করার ট্রাই করবেন। আর বাইবিটে কিন্তু এটা ট্রেড হবে। তো আজকে দেখাবো বাইবিটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে সঠিক নিয়মে ভেরিফাইড কমপ্লিট করবেন। তো এ টু জেড আজকে এর ভিডিওতে থাকছে, এই জন্য ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করে বলছি, চ্যানেলটি খুবই নতুন, তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো এইটা আমার টেলিগ্রাম বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করার পরে আপনাদের প্লে স্টোরে বাইবিটে নিয়ে আসবে। তো আপনারা সিম্পলি এখানে ইনস্টলে লেখা থাকবে, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইনস্টল যখন হয়ে যাবে তখন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে সাইন আপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো এরকম অপশন চলে আসবে, এই যে এটা অটোমেটিকলি বসাই থাকবে। যদি না বসা থাকে আমি আমার রেফারেল কোডটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তো সেইখানে সেটা আপনারা বসায় নেবেন। ঠিক, যেহেতু এত কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি তো অবশ্যই আমার রেফারেল কোডটা দিয়ে দেবেন। তো আপনারা এখানে মেইল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, নাম এবং সংখ্যা। তো তারপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এরকম ইন্টেলিজেন্ট ভেরিফিকেশন এটা এরকম আসবে। তো একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের ইমেলে কয়েকটা কোড চলে যাবে। তো আপনারা ইমেলে চলে যাবেন। ইমেলে চলে যাওয়ার পরে একটু রিফ্রেশ মারবেন। তো এখানে দেখুন বাইবিট সিকিউরিটি কোড এরকম চলে আসছে। এই যে এরকম এখানে কোডটা বসায় দিবেন। কোডটা বসায় দেওয়ার পরে অটোমেটিকলি আপনাদের এখানে নিয়ে আসবে। তো এখানে এখানে স্কিপও করতে পারেন, আবার ভেরিফাইও করতে পারেন, একই সিস্টেম। তো এখানে যদি ভেরিফাইতে ক্লিক করেন সেক্ষেত্রে ডিরেক্টলি আপনাদের ভেরিফাই পেজে নিয়ে যাবে। আর যদি যে এরকম চলে আসবে তো আবার একটা সিস্টেম আছে কি, যদি আপনারা স্কিপ করে দেন ফুল তখন এই মেন ইন্টারফেসে চলে আসবে। তো এখানে মেন আইকন আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এই যে এখানে আনভেরিফাইড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এই যে ভেরিফাই অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের ভেরিফাই এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা বাংলাদেশে যদি থাকেন সেক্ষেত্রে আইডি কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এরকম অপশন আছে। তো যদি আপনারা আইডি কার্ড করতে চান সেক্ষেত্রে এটা দেবেন, আর ড্রাইভিং লাইসেন্স করতে চাইলে এটা দেবেন। আর লোকেশন অটোমেটিকলি বসে থাকবে। তো তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনাদের পারমিশন চাইবে ক্যামেরার, তো এখানে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে আপনারা ইউএস যদি থাকে তো ইউএসএ দিতে পারবেন। আর যদি নন ইউএস থাকে মানে অন্য দেশে যদি থাকে এখানে টিক মার্ক দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের যে ফ্রন্ট প্লে বা আইডি কার্ডের যে ফ্রন্ট ফটোটা সেটা আপনাদের ছবি তুলতে হবে খুব ক্লিয়ারভাবে। যে এখানে ক্লিক করার পরে আপনাদের হয়ে যাবে যে এরকম। তো আইডি কার্ডে করার পরে আপনারা এই যে ডকুমেন্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার আবার ব্যাক সাইড আইডি কার্ডের ব্যাক সাইড ছবি দিতে বলবে। তো এখানে আবার ব্যাক সাইড দিয়ে আপনার ডকুমেন্টস ইটস অ্যাভেলেবেল, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম আপলোড হতে থাকবে। তো আপলোড হওয়া শেষ হয়ে গেলে আপনাদের এরকম একটা ক্যামেরা চলে আসবে, সামনের ক্যামেরা। তো ক্যামেরা আসার পরে আপনাদের একটা ছবি, যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতেছেন তাকে ফেস দিতে বলবেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই হবে বা এইটার দিকে তাকায় থাকলেই হবে। তো তারপরে করবেন কি, অটোমেটিকলি নিয়ে যাবে। তারপরে এখানে ইওর ফেস স্ক্যান ইজ কমপ্লিট। তো এটা এটা কিন্তু ভেরিফিকেশন লেভেল 1, এটা করলে আপনাদের যথেষ্ট, আর কিছু করতে হবে না। যদি তারপরেও বেশি কিছু করতে চান সেক্ষেত্রে আপনারা এই যে এখানে ভেরিফাই নাওতে আবার ক্লিক করবেন, এরকম ইন্টারফেস আসবে। তো এখানে ক্লিক করার পরে এই যে আপডেট, তো এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের আমি বেশিরভাগই বিভিন্ন দিছি কিন্তু কাজ হয় না, আপনারা ট্রাই করবেন। এখানে কি আছে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, ইন্টারনেট কেবল বিল, ফোন লাইন বিল, ট্যাক্স রিটার্ন, কাউন্সিল ট্যাক্স, এগুলো মানে গভর্নমেন্ট ইস্যু রেসিডেন্সি, এগুলো আপনাদের দিতে বলবে। তো ইংলিশে যদি থাকে সেক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন। আমার যেহেতু লেভেল 2টা কমপ্লিট করে না, তা আমি এখান থেকে বাই সেল করতে পারি, ট্রেড করতে পারি, উইথড্র নিতে পারি।
তো নেক্সটে ক্লিক করবেন। আপনাদের এই যে নন ইউএস রেসিডেন্ট, তো এখানে ক্লিক করবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন, ছবি চলে আসবে। তো আপনাদের যে ইউটিলিটি বিল বা যে কোনো বিল সেটার ইংলিশে আছে সেইটা দিবেন। তো এখানে ফটো তুলবেন এরকম। তো এখানে এটা আমার কমপ্লিট হয় নাই, কারণ এটা ইংলিশে লাগবে। তো এটা এখানে ডকুমেন্টস ইজ এভেলেবল। তো এখানে আপনাদের লেভেল 1 কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে, একটু ওয়েট করতে বলবে। এই যে রিভিউ ইন লেভেল 2। তো এখন আর কিছু করতে হবে না। যদি লেভেল 1টা থাকে সেক্ষেত্রে আপনারা বাই সেল করতে পারেন, ডিপোজিটও করতে পারেন। আমি কিন্তু অলরেডি আমার যে ডক্স টোকেন সেটা আমি কিন্তু এখানে ডিপোজিট করছি। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। যে কোনো প্রবলেমের জন্য আমার গ্রুপ কিন্তু খোলা আছে। আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।